আমরা বাঙালিরা প্রতিদিন ইফতারে ছোলা বুট না খেলে আমাদের ইফতারটাই যেন অপূর্ণ থেকে যায়। সামনেই আসছে রমজান, আর এই রমজানে মজাদার ছোলা বুট খাওয়ার জন্য এখনই বানিয়ে নিন জাদুকরি মশলা। এই মশলায় এই রমজানের ছোলা বুট হবে অনেক মজার, সবাই অনেক বেশি পছন্দ করবে। এখানে আমি এই মশলার জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আমার ঘরেই বানানো, সব ধরনের উপকরণ দিয়েই পাঁচফোড়নটা বানিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 4-5 টুকরো দারুচিনি, দিয়ে দিব 8-9 টুকরো এলাচ, 4 টুকরো শুকনো মরিচ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। ধনিয়াটা এখানে আমি সব মশলার স্পাইসেসকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। বড় বড় মশলাগুলো হাতের সাহায্যে ভেঙে দিব যাতে গ্রাইন্ড করার সময় সুবিধে হয়। এখন আমি এই সব মশলা একটা কড়াইয়ে দিয়ে দিব, হালকা আঁচে টেলে নেব। মশলাগুলোকে খুব বেশি ভাজবো না, এতে করে পাঁচফোড়নের মধ্যে যে ছোট ছোট মশলা থাকে সেগুলো পড়ে যাবে, তখন মশলা খেতে তেতো লাগবে। শুকনো মরিচটা এখানে স্কিপও করা যায়, তবে আমি কালারটা ভালো আসবে তাই দিয়েছি। আস্ত মশলাগুলো ঠান্ডা হওয়ার পর একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিব আর খুব মিহিভাবে গুঁড়ো করে নেব। এই মশলার সাথে এখন আমি আরেকটা স্পেশাল মশলা অ্যাড করব। এই মশলাতেই রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। আমি যতটুকু মশলা নিয়েছি তার জন্য একটা ম্যাজিক মশলাই যথেষ্ট। আপনারা বেশি করে বানালে বেশি করে দিয়ে দিবেন। আর এই মশলাটা এখন দীর্ঘদিন পর্যন্ত একটা জারে রেখে দেওয়া যাবে। আমি অল্প করে বানিয়েছি, আপনারা চাইলে বেশি করে সংরক্ষণ করতে পারেন। এই মশলাতে ছোলা বুট হবে ভীষণ মজাদার, একবার বানিয়েই দেখুন, আপনারা নিজেরাই এর তফাৎটা বুঝতে পারবেন। রেগুলার ছোলা বুট থেকে এই ছোলা বুট হবে অনেক মজার। এই মশলায় এখন আমি ছোলা বুট রান্না করে দেখাবো। দিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি আদা আর জিরা বাটা। এখানে আমি অন্য সব মশলাও দিয়ে দিয়েছি 1 চামচ করে। মশলাটা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এখন মশলাটা অনেকক্ষণ ভুনে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল উঠে আসে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ওই যে জাদুকরি মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ। আপনারা আপনাদের বুটের পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন। এখানে আমি আজকে অল্প পরিমাণেই বুট নিয়েছি তাই 1 চামচ পরিমাণ মশলা দিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে নেওয়া বুট, দিয়ে দিব এখানে সেদ্ধ করা আলু হাতের সাহায্যেও চটকে দেওয়া যায়, তবে এখানে আমি ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নিয়েছি, এতে বুট রান্নার সময় দেখতে ভালো দেখা যায়। আর এখন আমি বেশ কিছুক্ষণ বুট আর সব মশলা একসাথে কষিয়ে নেব। দিয়ে দিব অল্প পরিমাণে পানি, পানিটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আর এখন মশলার সাথে বুটটা মাখো মাখো হয়ে গেছে, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। চাইলে আপনারা টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে টমেটো দিলে আমার কাছে বেশ ভালো লাগে আর বুটটাও বেশ মাখো মাখো হয়। আর কিছুক্ষণ রান্না করার পর ঠান্ডা করে বুটটা সার্ভ করে নেব। এই তো ঝটপট রান্না হয়ে গেল মজাদার ছোলা বুট রান্না। এরকম ছোলা বুট যদি ইফতারে থাকে তাহলে সবার মনে একটাই প্রশ্ন থাকবে, এরকম ছোলা বুট আগে কেন খাইনি। এতটা মজার হয় এই ছোলা বুট। চাইলে এক্ষুনি বানিয়ে নিতে পারেন এই মশলা, খুব বেশি দেরি নেই রোজার, শীঘ্রই রোজা চলে আসছে, এর আগেই বানিয়ে নিন এই জাদুকরি মশলা আর রোজার মধ্যে উপভোগ করুন মজাদার ছোলা বোনা। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।